যে কাঁদায় সেও কিন্তু কাঁদে, আর যে ঠকায় সেও কিন্তু ঠকে, আর যে ভালোবাসে সেও কিন্তু ভালোবাসা পায়। তো তাই বলতেছি, মানুষকে ঠকানোর আগে, মানুষকে কাঁদানোর আগে হাজারবার চিন্তা করবেন যে নিজেরও সেই দিনটা হয়তো একদিন ঘুরে আসবে। নিজের কথাও একবার চিন্তা করবেন। মানুষকে ঠকানো কিন্তু খুব বড় কথা না, মানুষকে ঠকিয়ে কিন্তু আপনি খুব বড় হইতে পারবেন, কিন্তু সেই বড়ও কিন্তু বেশি দিন থাকতে পারবেন না, খুব তাড়াতাড়ি আবার ছোট হয়ে যাবেন। তো মানুষকে ঠকানোর আগে হাজারবার চিন্তা করা দরকার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে। তো আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওর সাথেই থাকবেন। আর কোনো যদি কেউ নতুন আসেন তো প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন। যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে, আপনি সময় করে দেখতে পারবেন। তো আজকেও কিন্তু আমার বাবার বাড়ি থেকে ভিডিওটা শ্যুট করছি, আর বাবার বাড়ি থেকে ভিডিওটা আপলোড দিলাম। তো আজকে আমার বাবার বাড়িতে আজকে আমি 8 দিন না 9 দিন হয়ে গেল আসি। তো এখন দুপুর হয়ে গেছে, সকালে ঘুম থেকে তো দেরি করে উঠা ভাত টাত খেয়ে নিছি। ভাত খাইয়া মেয়েকেও খাওয়াইয়া ঘুম পাড়িয়ে দিছি, সে ঘুম পাড়তেছে আর ছেলে খেলতেছে, আর আমি এদিকে একটু পানি দিতেছি। আজকে কিন্তু মা পানি দেয় নাই, আমি দিতেছি। আর এত বাতাস চালাইছে বাইরে, কি বলবো, মনে হয় ঘর বাড়ি সব কিছু ধুলা দিয়ে একদম ভর্তি হয়ে গেছে। যতবারই মা মুছতেছে ততবারই কেমন জানি খারাপ লাগতেছে। তো মাকে বললাম আমি একটু বাইরে পানি দিই। আর পানি দিতে আসলে একটু পাইপটা জোড়া দিতে লাগে আর কি, মোটরের পাইপের সাথে, তো সেটা একটু আলসি লাগে। পাইপটা কিন্তু জোড়া দেওয়া থাকলে মোটরের সুইচটা দিয়ে খুব তাড়াতাড়ি পানি দিয়ে দেওয়া যায়। তো সেই ক্ষেত্রে একটু পাইপটা লাগাইতে হয়, তারপরে পানি দিতে হয়। তো পানি দিয়ে দিলাম, দিয়ে দেখি আমার ছেলেকে মা গা ধুয়ে দিছে, গোসল করে দিছে। সে মাটি দিয়ে খেলতেছিল এতক্ষণ, তো 12টা বাজে গেছে, তাকে গোসল করে দিছে। সে একদম সাফা হয়ে শুয়ে আছে, নতুন কাপড় চোপড় সব পরে ক্রিম সিরিম লাগিয়ে দিছে, মাই সব কিছু করে দিছে। বাবার বাসায় আসলে না এটাই একটা শান্তি, আরাম, কি বলবো, ছেলে মেয়েদের কোনো খেয়াল রাখতে হয় না, মাই সব কিছু করে দেয়। খাওয়া দাওয়া বলেন, গোসল করানো বলেন, সব কিছু, খালি জাস্ট নিজে যে করবো সেটাই। কত সময় তো মা নিজে আমার কাপড়গুলাও ধুয়ে দেয়। বললে হয়তো বলবেন যে কেমন কথা বলে, কি আর করব, ওই যে একটা মেয়ে একটা ছেলেটা বাহিরে থাকে, আমি যদি আসি তো এরকমটাই করে। তো যাই হোক, আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়ছিল, তাকেও গোসল করিয়ে দিচ্ছি। সেও গোসল টোসল করে একদম পরিষ্কারই, দেখেন মোবাইল দেখলে এরকম দুষ্টুমিগুলা করে, কি করবে কি না করবে দিশা পায় না। তো আসতেছে, আমি এখন গোসল করে আসবো মেয়েকে, বসিয়ে দিয়ে খেলতে দিয়ে মা নিয়ে থাকবে, আমি গোসল করে আসবো। এখন মা আমার মেয়েকে নিয়ে শুয়ে থাকবে কতক্ষণ। আমি গোসল টোসল করে আসে আবার ভাত খাবো। 1-1:30টার মতো বেজে গেছে। আমি কিন্তু ঘুম থেকে সকালে 9টার মতো 9টার সময় উঠছিলাম। 9টার সময় উঠে কিন্তু ভাত খেয়ে নিচ্ছিলাম। বাড়িতে আসলে আমার এটাই ভালো লাগে, সকালে ঘুম থেকে উঠে যে গরম গরম ভাতটা খাই নিজের পছন্দের জিনিস দিয়া। তো এটা খুবই মিস করি আমি আমার বাসায় যাইয়া। তো যাই হোক, মেয়েকে গোসল করিয়ে মার কাছে খাই, এদিকে আসলাম একটু কাপড় তোলার জন্য। আর আমার বাবা দেখেন কত টেকনিক খাটিয়ে গেটটা লাগানোর জন্য একটা কি বানাইছে, যেটা আমার খুলতে প্রায় 10 মিনিটের মতো লাগে গেছিলো। তো তারপরে এদিকে কাপড় শুকিয়ে দিছিল মা, তো কাপড়গুলো আগে নিয়ে যাই, ভাবলাম যে খুবই রৌদ্র উঠছে, যেহেতু কাপড়গুলো শুকিয়ে গেছে, শুকিয়ে একদম পড়ে যেতেছে বাতাসে, এত বাতাস দিছে। তো কাপড়গুলো নিয়ে রাইখা আর আমার কাপড়গুলো নিয়ে আমি গোসল করতে আসবো এখন। তো এখানে আমার কাপড়ও ছিল, রাতে আমার মেয়ে কিবা হয়েছিল জানি না, বমি করে দিছিল কাপড়ের মধ্যে। তো কাপড়টা খুলে রাখছিলাম, তো মা সকালে উঠে ধুয়ে দিছিল। তো এখন শুকিয়ে গেছে। আর গোসল টোসল করে ভাত খেয়ে নিলাম, মেয়েকেও খাওয়াইলাম, ছেলেও ভাত খেয়ে নিছে। দুপুরের খাওয়া দাওয়া একদমই কমপ্লিট, এখন ঘুমাবো। তার আগে ভাবলাম যে ভাত খাওয়ার পর না মুখটা জানি কেমন হয়। তো মা বড়ুর আচার করে রাখছিল, তো ছেলেকে বললাম নিয়ে আয় একটু খাই। তো নিয়ে আসছে, বড়ুর আচারগুলো এত সুন্দর হয়েছে, এত মিষ্টি, বড়ুরগুলাই মিষ্টি, তারপর আচার বানাইছে খুবই টেস্ট। আর এই আচারগুলো যে দেখতেছেন, এই আচার টাইপ বস্তুগুলো যে আমি এত খাইতাম আগে, কিন্তু এখন কিন্তু খাওয়া হয় না, এখন খাইতে পারি না, এই যে গ্যাসের প্রবলেমের জন্য। এই বড়ুর আচারটা ছাড়া যে তেল দেওয়া থাকে না, মশলা দেওয়া থাকে, এগুলো যদি আমি বেশি খাইয়ে নেই, বেশি কি একটু একটু খাইলে আমার কি হয়, গ্যাস হয়ে যায়। তো এই যে আজকে খাইতেছি, দেখবো রাতে গ্যাস হয়ে গেছে, খালি কেমন জানি খারাপ লাগে, পেটের মধ্যে জ্বালা পোড়া করে বুকের মধ্যে। তো যার জন্য আমি খাই না, ভালো লাগে, তারপরেও খাইতে পারি না। তো যাই হোক, ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে এখন 5টার মতো বাজে। তো ভাবলাম যে একটু ঘুরে আসি। আর মার বাসায় আসলে এই যে বাড়িগুলো যে দেখতেছেন, এগুলো দিয়ে আমি একটু হলেও একদিন হলেও একটু ঘুরে আসি। আর তারাও এসব বলে যাইতে, তো তার জন্যই এই যে বিল্ডিংটা যে দেখতেছেন, এদের বাড়িতেই যাব। আর এই ভাবির
এরা কিন্তু আগে আমাদের বাসায় ভাড়া ছিল, এখানে মাটি কিনে তারপরে আমাদের বাসায় ভাড়া থেকে ঘর বাড়ি করছে, করে এখন বাড়িতে চলে গেছে। তো আমি আসলে আর কি ভাবিদের বাসায় যাই ঘুরতে। আর নতুন যেহেতু বিল্ডিং করছে তো ভাবলাম একটু দেখে আসি। আমরাও যেহেতু করতেছি তো মানুষেরটা দেখলে কিন্তু একটু আইডিয়া নেওয়া যায় আর কি, কেমন করে কি করা যায়। আমি মোবাইলে কিন্তু একটু একটু দেখি, তারপরেও সামনাসামনি দেখাটা একটু অন্যরকম, তাই না? তো তাদের বিল্ডিংয়ের কাজ প্রায় কমপ্লিটই হয়েছে, তলের তলার। এখন আবার উপরে ঢালবে ছাদ। তো আমি একটু ভিতরের মানে ডিজাইনগুলো কেমন করে করছে, টাইলস টুলসগুলো কীরকম করে লাগাইছে সেগুলোই দেখতে যাব আর আপনাদের সাথেও শেয়ার করব। আর এটা দেখেন কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, তাই না? মানুষ ধান গাছে সব কিছু একদম গ্রিন হয়ে গেছে, দেখতে খুবই ভালো লাগলো। আর ওই পাশটা যে দেখালাম ওই পাশটা কিন্তু আমাদের বাজারটা আর কি। তো এখানে একটা বাবুর সাথে দেখা হয়ে গেল। আর আমার ছেলে ছোট বাচ্চা দেখলে কোলে নেওয়ার জন্য কান্নাকাটি করে, তো সেও একটা বাচ্চা আবার আর একটা বাচ্চাকে কোলে নিছে। তো যাই হোক, এই যে চলে আসলাম ভাবিদের বাসায়। আর এসে দেখেন সামনের সাইডটা এরকম করে করছে ওরা, মানে একটু গ্রিল লাগাইছে, দরজা বানাইছে, আর এই সাইডে একটু ডিজাইন করছে আর কি। আর সামনে কি সুন্দর করে ফুলের টপ করছে, লাগাইছে, ফুল গাছ লাগাইছে। এগুলো কিন্তু আমারও আশা আছে, ভবিষ্যতে হয়তো আমিও করব। হয়তো এরকম করে করব, নাহলে একদম থেকে খারাপ হবে, না হলে এর থেকে ভালো করে করব আর কি। জানি না কেমন করে মানে সামনে আর কি আশা আছে, কীরকম করে করব সব কিছু কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব ভবিষ্যতে। তো যাই হোক, ভালোই লাগলো দেখে। সামনে এত সুন্দর করে ফুলের গাছগুলো লাগাইছে, ফুলগুলার গাছগুলোর মানে একদমই চেহারা নষ্ট হয়ে গেছে বর্তমান, যেহেতু রোদ খুবই ওঠে, বৃষ্টি নাই। একটু পানি দিলে কিন্তু গাছগুলো মানে একটু তাজা হয়ে যায়, আর পানি না দিলে কিন্তু একদম আধা মরা হয়ে যায়, দেখতে একদমই খারাপ লাগে। এই টাইমে কিন্তু গাছগুছালিগুলো এরকমই হয়, পাতা টাতা সব পড়ে একদম মরার মতো হয়ে যায়। তো আবার কিন্তু কয়দিন পরে পাতা নেয়, তাই না? তো এখন ওই যে গাছগুলো যে লাগাইছে ওগুলো ওইরকমই হয়েছে আর কি। তো ওই যে ঘরের ভিতরে চলে এসে দেখলাম এখানে একটা বেসিন, হয়তো আপনারা একটু লক্ষ্য করছেন, আমি তো অন্য কথা বলতেছিলাম। আর ভাবিদের তলের বাসায় আর কি, তলের সাথে 2টা বেডরুম দেখলাম, একটা কিচেন একটা ডাইনিং রুম, মানে ছোট করে একটা কিচেনের মতো বানাইছে, একটা ডাইনিং রুম অ্যাটাচ, আর 2টা বেডরুম, আর হলো ল্যাট্রিন বাথরুম, এই 3টা করে মানে করছে। আর একটা সিঁড়ির রুম আছে, আবার সামনে বারান্দা আছে একটু। তো এরকম করেই করছে তলে, আবার উপরে করবে এখন। ডিজাইনটা ভালোই লাগছে মাশাআল্লাহ। টাইলস সবই লাগান শেষ, পোটিং কাটা শেষ, মানে তলের কাম প্রায় শেষই, এখন উপরে করবে আবার। আর সামনে একটু মানে এখন টাইলস লাগাইলে হয়ে যায় মনে হয় কাজ। তো টুকটাক করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার টাইলসগুলা কিছু ভালো লাগছে, এই যে এই টাইলসটা ভালো লাগছে, মানে যে মিডিল দিয়ে যে করিডোর দিয়ে দিছে এই টাইলসটা ভালো লাগছে দেখতে। তো একটু উপরে উঠে যাই, উঠে আপনাদের সাথে শেয়ার করি কীরকম লাগে উপর থেকে। এই যে চলে আসলাম। আর আমাদের গ্রামটা একদমই দেখা যায় এখান থেকে, ভালোই লাগে না? উপর থেকে কিন্তু তলে দেখতে ভালো লাগে। আর ওই সাইডে আমাদের বাড়ি, আর এই যে এই সাইডে দেখেন কত সুন্দর পরিবেশ। আমি যদি মানে ভিডিওতে সং অ্যাড করতাম তাহলে এই যে এইরকম করে যে ভিডিও করতেছি এগুলো আমি সং দিয়ে লাহে লাহে আপনাদের সাথে শেয়ার করতাম, কিন্তু আমি না ওই যে মিউজিক অ্যাড করি না, কারণ কি কপিরাইট আসে। তো তার জন্য আমি ভিডিওতে কপিরাইট আসার জন্য মানে সেটা ভয়ে আমি কিন্তু মিউজিক অ্যাড করি না। তো বহুত আপুরা দেখি মিউজিক অ্যাড করে, তো আমার ভয় লাগে, মানে কপিরাইট এখন না আসলেও 1-2 মাস পরে আর কি কপিরাইট এসে যায়। তো সেই জন্য আমি আর কি কপিরাইট আসার ভয়ে মানে মিউজিক অ্যাড করি না। আর যখন আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে না, এই কপিরাইট যদি যে ভিডিওতে আসবে তখন সেই ভিডিও থেকে আপনি ডলার ইনকাম করতে পারবেন না। তো তার জন্য মিউজিক ছাড়া ভিডিও আপলোড করাই বেস্ট আর কি। তো তার জন্যই আমি আর কি আপলোড করি। আগে কিন্তু আমি মিউজিক অ্যাড করতাম, কিন্তু তখন দেখা যাইতো যে তখন কপিরাইট আসতো না, প্রায় 1 মাস 2 মাসের মধ্যে দেখতাম যে কপিরাইট এসে গেছে। তো এখন অবধি যেহেতু আমার মানে চ্যানেলটা মনিটাইজ হয় নাই, তারপরেও আমি কিন্তু ভয় পাই যে থাকা মানে মিউজিক অ্যাড করবই না। তো যাই হোক, দেখেন কত সুন্দর লাগতেছে, তাই না? আর ওই সাইডে দেখতেছেন একটা যে মানে মায়াস ব্লগ, বর্তমান যে ফেসবুকে ভাইরাল একটা ফেসবুকার কন্টেন্ট ক্রিয়েটার, তাদের মানে চ্যানেলটার নাম হলো মায়াস ব্লগ। তো তাদের বাড়ি ওই পাশে, আমি যাইতে চাইছিলাম, জানি না যাইতে পারবো না, নাই সময় হবে না নাই। তো যাওয়ার জন্য ট্রাই করব আর কি, দেখা করার জন্য যাইতে চাইছিলাম। আমার ফেসবুক পেজ একটা আছে যেহেতু ছোটো মোটো, তো সেখানে একটু ভুল টুল হয়েছে নাকি সেটাই দেখার জন্য। আর আমি স্টার পাইছিলাম বহুতগুলা, কিন্তু স্টারের থেকে মানে ডলার যে মানে জমাও হয়েছিল, সেই ডলারগুলো আর কি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেড করা হলো না, কেন জানি না। তো সেটাই আমি একটু প্রবলেম দেখলাম, তো সেটা নিয়ে একটু কথা বলার জন্য যাইতে চাইছিলাম। তো দেখি যাওয়া হয় না নাই। তো বাড়িতে চলে যাওয়ারও কিন্তু সময় প্রায় এসেই পড়লো, মানে হাজব্যান্ডের বাসায়। জানি না কবে নেওয়ার জন্য আসা পড়ে। তো বহুত দিন হয়ে গেল, প্রায় 1 সপ্তাহের মতো হয়ে গেল আমি আসছি। তো এটা হলো বাথরুম, কিন্তু
বাথরুম ল্যাট্রিন বাথরুম এই পাশে করছে। তো এইগুলাই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন। আর যদি কেউ নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো সম্পূর্ণ না দেখতে পারলেও আধা করে দেখবেন, ভালো একটা কমেন্ট করবেন। এটাই আপনাদের কাছে চাই, আর কিছুই চাই না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার পাকা বুড়িটা দেখেন কত সুন্দর করে হাঁটতেছে, যেখানে যায় সেখানে যায় এরকম অবস্থা করে, মানে হাঁটাহাঁটি। সে এখন কোলে একদমই থাকতে চায় না, মানে খালি কোলে থেকে নেমে যায়, যেখানেই যাবে নেমে যাবে, হাঁটবে, মানে নতুন হাঁটা শিখছে না, কোলে একদমই থাকতে চায় না। তো হাঁটার জন্য খুবই পাগলা, তো হাঁটতে দেই তাকে, হাঁটুক। আর টাইলসগুলো যেহেতু একটু পিছলা টাইপের, তো পড়ে যেতেছে বারে বারে, আবার উঠতেছে। সে ব্যথা পাইলে আর কি কান্নাকাটি করে না, এরকম একটা অবস্থা। তো গাছগুলোতে সুন্দর ফুল ফুটছে, গাছগুলোর অবস্থা নাই, তারপরে মানে ফুল ফুটে গেছে, যেহেতু সময় হয়ে গেছে তাদের ফুল ফোটার, তো তার জন্য হয়তো ফুলগুলো ফুটছে, ভালোই লাগছে। তো বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর একটা নতুন ভিডিও